আসছে কোরবানির ঈদে সহজে ঝটপট যেন আপনারা কাচ্চি বিরিয়ানি খেতে পারেন এবং মেহমান বসিয়ে রেখে যেন রান্না করতে পারেন সেজন্যই বলছি। আমি বাসমতি নিয়েছিলাম ১ কেজি এবং আধা ঘন্টা এটা ভিজিয়ে রেখেছিলাম। চিনি গুঁড়া চালও আধা ঘন্টা ভিজিয়ে রাখলে হবে। ২ কেজি নিয়েছিলাম গরুর মাংস, কারণ কোরবানির ঈদে গরুর মাংস সবার ঘরে ঘরেই থাকবে। নিলাম পেঁয়াজ কাটা, ১-২ চামচ আদা রসুন বাটা, লবণ নিলাম পরিমাণ মতো, আর নিচ্ছি হচ্ছে শুকনা মরিচের গুঁড়া। একটু ঝাল ঝাল হলে বিরিয়ানিটা খেতে ভালোই লাগে। তারপরে নিয়ে নিচ্ছি অল্প করে একটু জিরার গুঁড়া। এভাবে জিরার গুঁড়া নিয়ে তারপরে আমি এর মধ্যে রাঁধুনি কাচ্চি বিরিয়ানির পুরা মশলার প্যাকেটটাই এর মধ্যে দিয়ে দিলাম। দিলাম ৩ চামচ টক দই, আর দিব হচ্ছে টমেটো কেচাপ, যেটা বিরিয়ানির টেস্টটাকে অনেক গুণ বাড়িয়ে দেয়। এবার আমি দিয়ে দিব পেঁয়াজ বেরেস্তা করে রাখা তেলটুকু। এই কিছু মশলা দিয়েই আমরা এবার সুন্দর করে গোশটাকে মাখিয়ে নেব। আমরা কিন্তু কাচ্চি বিরিয়ানির গোশটাকে ৫-৬ ঘন্টা ম্যারিনেট করে রেখে দেই। এটা কিন্তু আমাদের ম্যারিনেট করে রাখা লাগবে না। আমরা সাথে সাথেই রান্না করে নিতে পারবো। যেহেতু এটা আমরা প্রেসার কুকারে করছি, তাই আর রাখার দরকার নাই। এরপরে আমি চুলায় পানি নিয়েছি, নিয়ে কাচ্চি বিরিয়ানির প্যাকেটের মধ্যে শুকনা যে মশলাগুলা থাকে ওগুলা সব দিয়ে দিলাম। লবণ দিলাম, একটু চিনিও দিলাম ব্যালেন্স করে, যেন ভাতের মধ্যে লবণ মিষ্টির ব্যালেন্সটা সমান থাকে। একটু আদা রসুন বাটাও দিয়েছিলাম, আর নিচ্ছিলাম আলু ভেজে, কারণ আলু ছাড়া কাচ্চি বিরিয়ানি কিন্তু মজাই হয় না। তাই আমি এর মধ্যে যখন পানিটা ফুটে উঠলো, ভিজিয়ে রাখা চালগুলা আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবার অপেক্ষা করব একটু বলক ওঠা পর্যন্ত চালগুলা দিয়ে। যখন একটু ঢেকে দিব, ঢেকে দেওয়ার পরে যখন এটাতে বলক উঠবে, আমরা কিন্তু এভাবে করে কাঁচা চালই দিব, চাল ভাজবো না। চিনি গুঁড়া চালও আমরা এভাবেই দিয়ে রান্না করব। কারণ সবসময় আমরা হয়তো বাসমতি চাল দিতে পারবো না। এজন্য চিনি গুঁড়া চাল দিয়ে রান্না করার নিয়মও কিন্তু একই রকম। সেটাও একটু পানিতে ভিজিয়ে রেখে এভাবে গরম পানির মধ্যে চালটা দিয়ে দিতে হবে। এবার আলুগুলাকে আমরা দিয়ে দিব, দিয়ে এটাকে কিছুক্ষণ ঢেকে রাখবো বলক আসা পর্যন্ত। বলক আসার পরে রান্না করে রাখা গোশটা এর মধ্যে ঢেলে দিয়ে সুন্দর করে ঢেকে দিব। আমার হাঁড়িটা একটু ছোট হয়ে গেছিলো, আর একটু বড় হলে ভালো হতো। আমি আসলে চিনি গুঁড়া চাল রান্না করি, এতটাতেই হয়, কিন্তু এটা বেশি বড় হয়ে যায় তো ভাতগুলা, এই জন্য একটু সমস্যা। আর পেঁয়াজ বেরেস্তা করে রেখেছিলাম আমি, ওইটা আমার দিতে আসলে ক্যামেরার সামনে দিতে মনে নাই। রান্না শেষে আমি ওইটা পরে দিয়েছিলাম অফ ক্যামেরাতে বেরেস্তাগুলা। খাওয়ার সময় আমি দিয়ে পরিবেশন করেছিলাম। পেঁয়াজ বেরেস্তা কিন্তু একটু বেশি করে কাচ্চি বিরিয়ানিতে দিলে, ঘি না দিলেও এর ফ্লেভারটা এত সুন্দর আসে যে অকল্পনীয়। এর মধ্যে আমরা কিন্তু মোটেও ঘি বা কোনো ফ্লেভার অ্যাড করিনি, কিন্তু ফ্লেভারটা একেবারেই কাচ্চি বিরিয়ানির মতো এসেছিল। আমার বাসায় যে মেহমান এসেছিল সবাই খেয়ে অত্যন্ত সুন্দর বলেছে, এবং অনেকে তো রেসিপিই জানতে চেয়েছে যে কিভাবে রান্না করেছি। আপনারা এভাবে করে দেখবেন ঈদের সময়, আপনাদেরও ভালো লাগবে।